হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 4 কমপ্লিট করব। সেটা হচ্ছে বায়াস পয়েন্ট ডিটেল অ্যানালাইসিস অফ ডিসি সার্কিট উইথ ডিপেন্ডেন্ট সোর্স ইউজিং পিসপাইস স্কিমেটিক্স। তো যারা এখনো পিসপাইস স্কিমেটিক্স ইনস্টল করা হয়নি তারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন। ওখানে আমি ডিটেলস মানে প্রথম ভিডিওটা এই প্লেলিস্টের, তো সেখানে আমি বলছি যে কিভাবে এটা ইনস্টল করতে হয় এবং সেট আপ দিতে হয়। ওকে, তো আজকে আমরা সেই কমপ্লেক্সিটিতে যাব না। আজকে হচ্ছে আমরা এই এক্সপেরিমেন্টটা সমাধান করব। ওকে, তো এক্সপেরিমেন্টটা করার জন্য আগে কয়েকটা থিওরি জানতে হবে। সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কিছু সোর্স আছে, চারটা সোর্স, ভিসিভিএস, ভিসিসিএস, সিসিভিএস এবং সিসিসিভিএস। ওকে, সিসিসিএস সরি, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এই চারটাই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, যেমন এটা হচ্ছে কি ভোল্টেজের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে কারেন্ট হচ্ছে কি ভোল্টেজের উপর ডিপেন্ড করে, এরকম আর কি। ওকে, এর দ্বারা কন্ট্রোলড। ওকে, এখন আসল জিনিস হচ্ছে আমাদের কিভাবে পার্টসগুলো আমরা পিস পাইসে পাবো। তো ভিসিভিএস হচ্ছে ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আমি যদি এটা একটু মার্ক করে দিই, ভিসিভিএস রিপ্রেজেন্ট লেটার ই। ওকে, তাহলে হয়তো বা ভালো হয়। তারপরে ভিসিসিএস রিপ্রেজেন্ট বাই লেটার জি। ওকে, অ্যান্ড দেন CCVS is represented by H and CCCS is represented by F in PSpice. ওকে, এটা হচ্ছে মাথায় রাখবেন যে কোনটা কি হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাকে সার্চ দেওয়ার জন্য। তো আমরা স্কেমেটিক্স অন করে রাখছি, আপনারা জাস্ট সিম্পলি এখানে সার্চ দিলেই হয়ে যাবে, এখানে স্কেমেটিক্স, তখন আপনার এখানে এরকম আসবে। তো ডান। এবার হচ্ছে আমাদের কি করতে হবে সেটার উপর নির্ভর করে আমরা ফিগার ড্র করব স্কেমেটিক্সে। তো এখানে দেখেন বলছে যে দ্য সার্কিট অফ ফিগার 2 উইথ ভিসিভিএস ক্যান বি ড্রন ইন পিসপাইস স্কিমেটিক্স অ্যাজ শোন ইন ফিগার 3। তো আমাদের হচ্ছে এই ফিগারটা আমরা অঙ্কন করব। ওকে, ফিগারটা অর্থাৎ এইভাবে আমাদেরকে অঙ্কন করতে হবে। তো আমরা চলেন এইটাতে হচ্ছে ড্র করি। তো ফার্স্ট অফ অল আমাদের কি কি লাগবে, ভিসিভিএস লাগবে, এই ডিপেন্ডেন্ট সোর্সটা লাগবে। তো আমি এখানে ক্লিক করব, বায়াস সরি পার্ট, এটা হচ্ছে পার্ট ব্রাউজার বেসিক। তো এই জায়গাতে হচ্ছে আমরা আচ্ছা সরি, ভিসিভিএস এর জন্য আমাদের কোনটা দরকার, ভিসিভিএস এর জন্য আমাদের ই লেটারটা দরকার। তো আমি ই ক্লিক করব এবং হচ্ছে প্লেসে ক্লিক করব। তো আমাদের চলে আসলো। ওকে, দেখুন অনেক ছোট লাগতেছে যদিও, এটা একটু যদি ম্যাগনিফাই করি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে এই যে চলে আসছে। তারপর আমাদের লাগবে ওহম, এই যে দেখতেছেন কতগুলো রোধ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো আমাদের 5টা রোধ লাগবে, এর জন্য আমি জাস্ট আর ক্লিক করব, তারপর প্লেস ক্লিক করব। তো এটা আমরা মোটামুটি যেভাবে এখানে বসানো আছে সেভাবে আমরা বসাবো। এখানে 2টা ছিল, তারপরে এখানে একটা, একটু দূরে গিয়ে একটা, তারপরে এই বরাবর একটা। ওকে, মোটামুটি একটু সাজায় বসালাম। এবার হচ্ছে কিন্তু আমাদের কি লাগবে, মেইন সোর্স লাগবে। এটা কিন্তু আমাদের মেইন সোর্স, যেটাকে ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলি আমরা। তো এটার জন্য আমরা হচ্ছে ভিডিসি ভিডিসি লিখবো। আগের বারে আমি দেখাইছিলাম ভিডিসি লিখবো আমরা। তো ভিডিসি লিখে এখানে জাস্ট প্লেস করে দিব, দ্যাটস ইট, ডান। আচ্ছা, একটু সরায় রাখি। আচ্ছা, এবার হচ্ছে এটাকে একটু জুম ইন করি, তারপর এটাকে একটু জুম আউট করি। হ্যাঁ, এবার ঠিক আছে, পারফেক্ট। এবার কি আমাদেরকে রোটেট করতে হবে। রোটেট করার নিয়ম কি, এটা ক্লিক করব, তারপরে কন্ট্রোল প্লাস আর, কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর ক্লিক করব, দেন চলে আসলো। তারপর আবার কন্ট্রোল প্লাস আর, চলে আসলো। এটাও কন্ট্রোল প্লাস আর, চলে আসলো। ওকে, দেখেন তো একদম অ্যাকুরেট হলো না? হ্যাঁ, পারফেক্ট। তো এবার আমাদের হচ্ছে কি ওয়্যার্ড করতে হবে, তাই না? ওয়্যার্ড করতে হবে। এখন এটাকে একটু সরায় রাখি। হ্যাঁ, এবার আমরা ওয়্যারিং করব। এইটার সাথে এটার কানেকশন দিব, ওটা পরে দিতেছি। তারপরে এটার সাথে এটার কানেকশন, আবার এইখানের সাথে এটার কানেকশন, এটার সাথে এটা, এটার সাথে ধরেন এইটা এবং এটার সাথে এইটা। তো এইটা আমি আপাতত উঠায় ফেলি। এটা আরে সরাই আনলাম। এখানে আমাদের কিছু একটা কাজ করতে হবে। ওকে, এটার সাথে। তো এইটা সেট আপ দেওয়ার জন্য আপনাদেরকে ফার্স্টে খেয়াল করতে হবে যে ওয়্যারিংটা কিভাবে দেওয়া আছে। এখানে দেখেন এই বরাবর প্লাস আছে, প্লাস কি বাম দিকে আছে, দেখছেন যে প্লাসটা বাম দিকে আছে না? তো আমাদের কোন প্লাসটা বাম দিকে নিতে হবে, এদিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমি দেখি একটু ম্যাগনিফাইং টুলস আছে কিনা। ম্যাগনিফাইং টুলস আছে। ওকে,
ওকে, তো ম্যাগনিফাইং টুলস অন করে দিছি আমি। তো এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এই জায়গায় একটু জুম ইন করি, দেখেন এখানে প্লাস বাটন আছে, সরি প্লাস একটা চিহ্ন আছে তাই না, সাইন আছে। তো প্লাস সাইনটা কোন দিকে আছে, এইটা যদি আমি একটু সরাই, ধরেন যেটাকে আমি কন্ট্রোল আর দিলাম, দেখেন এই প্লাসটা কি বাম দিকে চলে আসলো না। এবার হচ্ছে আমরা একটু পিডিএফে যাই। ওকে, হোল্ড, এটা একটু মিনিমাইজ করি এবং এটাকে কি করি আমি। ওকে, এবার হচ্ছে আমি আপনাকে পিডিএফে নিয়ে দেখাই, এখান থেকে বামে আছে, এটা কি এখন হচ্ছে প্লাসটা কি বামে আছে। তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি সেট আপটা করতে হবে আমাদেরকে। আরে বারবার কানেক্ট হয়ে যাইতেছে। ওকে, ডান। তো এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি এইভাবে কানেকশনটা দিতে হইতো। তো আমি তারপরে এখানে ওয়্যারিংটা খুলে আপনাদেরকে দেখাইতেছি। সরি, আমার আসলে ভুল হয়েছে। ওকে, ডান। তো ওকে, টানে নিয়ে আসলাম। এবার হচ্ছে দেখেন, এবার এটার সাথে এটা ওয়্যারিং করতে হবে আমাদেরকে, তাই না? এইটার সাথে এইটা, এটার সাথে এইটা ওয়্যারিং করতে হবে। তো ডান, আমাদের তাহলে এই ওয়্যারটা একটু খুলে দিই, খুলে দিলাম। ওকে, তো এইভাবে করে রাখলাম, প্লেস করলাম। এবার আমরা ওয়্যারিং করব এটার সাথে এই ওয়্যার, এটার সাথে এই ওয়্যার। তো অনেকে কি করে, আমি যতদূর দেখছি, আমাদের নিজেরা আসলে এই ভুলটা করি, সেটা হচ্ছে এখান থেকে এটা ওয়্যার করে দিই। এইটা হওয়া মানে কিন্তু শর্ট সার্কিট হওয়া, ঠিক আছে? তো আমরা এই শর্ট সার্কিটটা করব না, অর্থাৎ এইভাবে আমরা তার দিব না। ইভেনচুয়ালি এখানে রোদেও অনেক সময় দিয়ে ভুলে হয়ে যায় আসলে, ঠিক আছে? মনে হয় হবে না, বাট ভুলে হয়ে যায়, এটা কিন্তু শর্ট সার্কিটের লক্ষণ। তো ওকে, এবার হচ্ছে আমাদের দেখতে হবে যে এইটা আসলে কোথা থেকে যাচ্ছে, এই ভোল্টেজ সোর্সটা, এই কারেন্টটা কোন দিকে যাইতেছে। ওকে, তো দেখতে পাচ্ছি যে এইটা আসলে এইটার উপরে এই যে ভিএবি, দেখেন এই এবি দেখছেন, এই ভিএবি মানে এখানে কিন্তু দেখাইতেছে যে এই দিকে প্লাস এইদিকে মাইনাস, দেখেন এই যে ভিএবি, এই যে ভিএবি, ঠিক আছে? অর্থাৎ এইটা এইখানে কাজ করতেছে। কাজ যেহেতু করতেছে, এইখানে প্লাস চিহ্ন আর এখানে মাইনাস চিহ্ন কাজ করতেছে। তো আমি সিম্পলি কি করব, এই যে দুই প্রান্ত আছে, পা আছে, এইটা প্লাস চিহ্ন এখানে বসাই দিব এবং এটা মাইনাস চিহ্ন আমরা এখানে বসাই দিব। দ্যাটস ইট। সরি, বসানো হয় নাই, বসানো মনে হয় নাই আমার। আরেকবার, একটু বসাই। ওকে, একটা ধরবো, তারপর এই বরাবর, না ঠিকই মনে হয় আছে, হ্যাঁ। বা এই বরাবর আপনি বসে দিতে পারেন, যে কোনো এই জায়গায় যদি বসায় দেন তাও হবে, তাও হবে। কেন হবে আমি বলতেছি, কারণ আপনার এইখানে বসানো মানে আপনার গ্রাউন্ড পাইতেছে, দেখেন এটা কিন্তু গ্রাউন্ড আছে, প্রত্যেকটা সার্কিটে কিন্তু গ্রাউন্ড দেওয়া হয়। এখানে না থাকলেও আপনাকে গ্রাউন্ড করে দিতেই হবে একটাতে। তো এর জন্য আপনি আবার ইয়েতে যাবেন এবং লিখবেন জিএনডি, অ্যানালগ আছে, জিএনডি আর্থ আছে। তো আমি আর্থ প্লেস করলাম এবং এখানে বসাই দিলাম। এখন দেখেন এইখানে যেহেতু জিএনডি আছে, তার মানে কি এখানে প্রত্যেকটা নোডে কি জিরো ভোল্টেজ না? কমন সেন্স, জিরো ভোল্টেজ না, কারণ গ্রাউন্ড আছে, প্রত্যেকটা জায়গায় জিরো। তো সুতরাং আপনি এখানে বসালেও যা হবে, এখানে বসালেও সেই একই রিডিংই আসবে। এবার হচ্ছে এটাকে কানেক্ট করার পালা, এটা কানেক্ট করে দিই, দ্যাটস ইট। ওকে, তো ডান আমাদের কাজগুলো। এবার হচ্ছে আমরা কি করব, এটা একটু সুন্দর করে জুম ইন করব এবং আমাদের মানগুলো বসাইতে হবে। তো আমরা একটা করে মান বসাই, কোনটা কত ছিল, এটা 10 ভোল্ট ছিল। তো এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা খুলে আসবে, তারপর 10 ভোল্ট, তারপর উপরটা 8 ওহম ছিল, এটা আমি সুন্দর করে 8 ওহম লিখে দিতে পারেন আপনার ইচ্ছা। তো আমি লিখলাম 8 ওহম, বা আপনি যদি এইরকম চিহ্নতার পাবো না, তো মোটামুটি 8 লিখলেও হবে আপনার। তারপর এটা লিখবেন হচ্ছে 16। ওকে, এটা লিখবেন 4। এটা আসলে অ্যানোটেশন বলতে পারেন। ওকে, এটা হচ্ছে কি, এখানে একটু কাজ আছে, এটা আমি দেখাচ্ছি। তো এই জায়গা হচ্ছে 8, আগের মতন, আগের বারে যেরকম করছিলাম আগের এক্সপেরিমেন্টগুলোতে, ঠিক ওই রকম। তো ডান। এবার হচ্ছে আমাদের এই জায়গায় আসলে পালা, এখানে আসলে কি করতে হয়, এটাকেই বলা হয় বায়াস পয়েন্ট। এখানে হয়তো বা কতটা লেখা আছে, এই যে বায়াস পয়েন্ট দেখছেন, বায়াস পয়েন্ট ডিটেল ডিসি সার্কিট। তো এটা হচ্ছে বায়াস পয়েন্ট বলা হয়। তো আপনি জাস্ট এখানে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন যে আপনার গেইন আছে। তো গেইনে আপনি কত দিবেন, 0.5। এই যে 0.5 এখানে লেখা আছে না, তো আমি এখানে 0.5 দিব। তারপর সেভ ওয়ার্ড, দেন হচ্ছে ওকে ক্লিক করবেন, বাস 0.5-এ সেট হয়ে গেছে। তো আপনার কাজ এখানেই শেষ। এবার হচ্ছে আপনি কি করবেন, ডিরেক্ট রান করবো, আমাদের কাজ শেষ না? হ্যাঁ, সব কিছু পারফেক্ট আছে। তো এবার হচ্ছে আমরা কই গেল, হ্যাঁ সেভ করব আমরা।
এখানে আমরা একটা কাজ করি, একটা নতুন ফোল্ডার করি, লিখি হচ্ছে এক্সপেরিমেন্ট এক্সপি। আমরা কত নাম্বার করতেছি দেখি তো। এক্সপি আমরা 4 নাম্বার করতেছি। ওকে, তো এক্সপি 4 ডান। এবার এটাতে হচ্ছে আমরা সেভ করে রাখবো, যাতে আপনাদেরকেও দিতে পারি, আপনারা অ্যাক্সেস করতে পারেন ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুমে। ওকে, ডান। এবার হচ্ছে এবার হয়ে গেছে। এবার আমরা হচ্ছে সেভও ডান। এবার আমরা কি করব, এই জায়গাতে ক্লিক করব, এই যে নীল বাটনটা আছে অ্যানালাইসিস সেটআপ, তো এই জায়গায় ক্লিক করব এবং লোড বায়াস পয়েন্টে টিক মার্ক করে দিব। আর এটা যেন, এটা তো অটোমেটিক্যালি থাকে, আর না থাকলে এটা টিক করে দিবেন, তারপরে ক্লোজ। এবার আপনাকে জাস্ট সিম্পলি সিমুলেশনে ক্লিক করতে হবে। যদি কোনো এরর থেকে থাকে, যদি কোনো ভুল থাকে সার্কিটে বা শর্ট সার্কিট, তখন এই সিমুলেশনে কিন্তু দেখায়। যেমন এখানে এখানে কিন্তু আমার ভুল হয়েছে কোনো একটা, দেখেন এখানে বলছে যে সি আউটপুট ফর ডিটেলস সিমুলেটেড অ্যাব্রোটেড। আচ্ছা, ফাইল নেম টু লং, আর বায়াস পয়েন্টে ক্লিক করছিলাম, আসলে সেভ বায়াস পয়েন্ট দিতে হইতো। জাস্ট এই ছোট্ট একটা ভুলের জন্য আমার হচ্ছে এটা বলতেছিল ফাইল নেম বড়, ফাইল নেমের পাথ বড়, এরকম কিছুটা বলতেছিল। তো যাই হোক, এটাই হচ্ছে মেইন কারণ ছিল। তো এখন জাস্ট সিমুলেশনে ক্লিক করলে ঠিক মতন কাজ হবে। তো এই তো ডান, বায়াস পয়েন্ট ক্যালকুলেটেড, দেন হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখন ভোল্টেজ এবং আইটা ওপেন করে দিব। তাহলে দেখবেন যে এখানে আমার মাপগুলো যে কি কি ভ্যালু সেগুলো হচ্ছে শো করতেছে। এটা 0 ভোল্ট, এটা ওটা। তো এটা হচ্ছে আমরা একটু পিডিএফ এর সাথে একটু দেখি যে ঠিকঠাক আছে কিনা। এই তো পিডিএফ। তো এই জায়গায় 3 লাগতেছে না, 10 ভোল্ট। তো এটার মধ্যে 10 ভোল্টই গেছে, হ্যাঁ ঠিকঠাকই আছে। তো দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের স্কিমেটিক্স ভিউ হইলো। ওকে, এই জায়গাতে আর এই জায়গাতে আমাদের বায়াস মোটর সেট করতে, মানে সরি বায়াস মোটরটা এই জায়গায়, আর এই জায়গায় কানেকশনটা দিতে হইতো। কার কানেকশন দিতে হইতো, এই যে যে আমরা ভিএস ইউজ করলাম, সেটা ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ সোর্স সেটা। সেটা আমাদের এটা কমপ্লিট। তো এটা হচ্ছে 8 লিখে দিই, দেখতে সুন্দর লাগে। আপনার 8 ওহম লিখতে হবে না, কারণ এখানে দেখেন যে আমাদের যে পিডিএফটা দেওয়া আছে ল্যাব ম্যানুয়াল, তো ওখানে কিন্তু 8 ওহম এরকম সামথিং লেখা নেই। সুতরাং আমরা চাইলে এভাবে লিখতেই পারি। ওকে, তো ডান, আমাদের এই এক্সপেরিমেন্টটা ডান। প্লাস হচ্ছে আমাদের আরেকটা আঁকতে হবে, সেটা হচ্ছে এইখানে। তো এইখানে হচ্ছে আমি বেশি কিছু দেখাবো না, এখানে দেখাবো হচ্ছে আমি বাবল জিনিসটা কি। আর আমার কাছে মনে হয় আপনাদের নিজের এটা ট্রাই করে দেখা উচিত, অর্থাৎ আমি যদি করে দিই, আপনারা যদি খালি দেখেন, তাহলে তো আর বিষয়টা হইল না, তাই না? তো আমি হচ্ছে আর একটু কঠিনটা, এখানে দেখি তো আছে কিনা আর কঠিন, একটু কঠিনটা করবো। এটা তো শেষ, আরে কঠিন লাগতেছে। দেখি যেটার মধ্যে হচ্ছে ভোল্টেজ, না এখানে ডিপেন্ডেন্ট সোর্স দুইটা তো এরকম নাই না। আচ্ছা, এই দুটো প্রায় সেম দেখতে, জাস্ট ই বদলাইছে। একটা সিসিসিএস দিস, একটা সিসিসিএস ইউজ করছে, আর একটা হচ্ছে সিসিভিএস ইউজ করছে। দ্যাটস ইট। তো চলো না হচ্ছে আমরা এটাই সলভ করি, তাহলে হচ্ছে আমাদের বাবল জিনিসটা কি সেটা আমরা বুঝিয়ে দিতে পারবো। তো ওকে, এবার আমি এটাকে ক্লোজ করবো, অর্থাৎ সেভ করে এবার এটাকে আমি ক্লোজ করব, আবার স্কিমেটিক্স অন করব। ওকে, এবার হচ্ছে এই ফাইলটা হচ্ছে আমি কোথায় সেভ করব, ওই জায়গাতেই সেভ করব এক্সপেরিমেন্ট 4-এ, বাট স্কিমেটিক্স নাম্বার 2 থাকবে। ডান, সেভ করা ডান। এবার হচ্ছে আমরা এটা আঁকবো, সিমুলেশনে আঁকবো। তো এটা আঁকার জন্য আমাদের কি কি লাগবে, ফার্স্ট আমাদের ভিডিসি লাগবে, একটা ভিডিসি পার্ট লাগবে, ভিডিসি, এই যে ভিডিসি, এবং একটা প্লেস করব। ডান। এবার হচ্ছে আমাদের রোধ লাগবে, আর তো প্লেস কিভাবে করছে, এইখানে একটা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে। ওকে, তারপর এখানে একটা আছে। ডান। এবার এটা আমরা অ্যাড করব, এটাকে কি বলবো আমরা, সিসিভিএস। তো সিসিভিএস এর জন্য কি লাগবে, ইএফজি, জি লাগার কথা। তারপর একবার দেখে নিই সিসিভিএস কোনটা লাগে, এখানে আমরা অ্যানোটেট করে রাখছিলাম। আচ্ছা, সিসিভিএস এর জন্য, সরি, ই এফ এফ বলে, এফ হচ্ছে সিসিসিএস। আচ্ছা, তার মানে এটা হচ্ছে এইচ, সিসিভিএস হচ্ছে এইচ। তো এটা যে অনেক মনে রাখা লাগবে এরকমটা না, আপনি একটা কাজ করতে পারেন, আপনাদের একটা জিনিস থাকে। এটা একটু কাছে আনি, তারপরে আমার ম্যাগনিফাইংটা তো অন আছে, হ্যাঁ এখানে কাছে আনলাম। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই,
আমি যদি হচ্ছে এখন এখানে এইচ লিখি, জি লিখি, তাহলে দেখবেন ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ওখানে যদি আপনার প্রশ্নে কি লেখা থাকবে, অবশ্যই ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সেস কারেন্ট সোর্স, এরকম কিছু লেখা থাকবে। তো দেখেন আপনি যখন এখানে জি ক্লিক জি ইনপুট দিলেন তখন কিন্তু ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আসছে। তো এখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কি। ঠিক আছে, এখানে নাম দেওয়া থাকে, তো এটা ভিসিসিএস, তো আমাদের লাগবে সিসিভিএস। তো আমি যদি এইচ দিই, দেখেন সিসিভিএস কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো এটা দেখানোর জন্য আমি একটু ক্লোজ দিয়ে আনছিলাম, তো এটা আমি একটু করি, আনক্লোজ করি। এবার আমি কি করবো, এটা এইচে ক্লিক করে প্লেস দিব। তো এটা আমি এখানে বসাইলাম, ডান। এবার এটাকে একটু বড় করি, হ্যাঁ। এবার দেখেন আমরা সরি অনেক দূরে চলে আসছি, পরিচালনা করতেছিলাম সিসিভিএস, এইটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ওকে, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এগুলোকে সেট আপ দিতে হবে। তো এটার জন্য সেট আপ দেওয়ার জন্য আমাদের কি লাগবে, বাবল লাগবে। এখানে দেখেন ছোট ছোট বাবলের মতন দেখাইতেছে না, এটাকেই বলা হয় বাবল। তো এর জন্য ফার্স্টে আপনাকে ওয়্যারিং করতে হবে। তো ওয়্যারিং আমি করি, তার আগে এইটাকে কন্ট্রোল আর দিয়ে সোজা করি, কন্ট্রোলার, এটাও কন্ট্রোলার, সোজা করলাম। এবার এইখানেও দেখেন কন্ট্রোল আর দিয়ে সোজা করতে হবে, ডান। এটাও কি করতে হবে, কন্ট্রোল আর দিয়ে সোজা করে ফেলতে হবে, ডান। এভাবে প্লেস করা আছে, আপনি সার্কিট দেখে বুঝতে পারবেন। এই পাশে প্লাস না, আমি আগে কি বললাম যে এই পাশে যদি প্লাস থাকে আমাদের এই মাথাটায় যে প্লাসটা আছে সেটা এই পাশে নিতে হবে। আমরা নিচের দিকে তাকাবো না, মাথার দিকে তাকাবো, এই যে গোল্লাটা চিহ্ন আছে না ওখানে, ডান। এবার হচ্ছে আমরা ওয়্যারিং করব। তো ওয়্যারিং এর জন্য এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক, এবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, আর এইখান থেকে একটা এখানে একটা নোড আসবে, তারপরে এই জায়গা থেকে একটা কানেক্টেড হবে, দেন এইখান থেকে আবার এটা কানেক্টেড হবে, দেন এইটা থেকে আবার এটা কানেক্টেড হবে। আমরা জিএনডি নিতে ভুলে গেছি, তো জিএনডিটা চুজ করব, জিএনডি। জিএনডি আমরা আটটি নেই, আটটা দেখতে আমার সুন্দর লাগে এর জন্য নিতেছি আর কি। একই আপনি অ্যানালগও নিতে পারেন, আটটি নিতে পারেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা সেদিনই বলছি, যে কোনোটা নিলেই হয় আসলে। তো ওকে, তো আমাদের ইনিশিয়ালি সার্কিট কমপ্লিট হলো, কিন্তু এখানে আমাদের বাবল কানেকশন দিতে হবে। এটাই হচ্ছে একটু নতুনত্ব, যে বাবল কানেকশন কি। তো এখানে আপনি প্লাস ক্লিক করবেন, প্লাস ক্লিক করার পর আপনি এখানে লিখবেন বাবল, বাবল, এই যে BUBBLE, এই যে এখানে যে বাবলটা আছে না, এটাই ক্লিক করবেন এবং এখানে আপনি চারটা বসাবেন। কেন চারটা বলতেছি, আপনার যখন এখানে পা দুইটা থাকবে তখন আপনাকে 2 গুণ করে 4টা পা বানাইতে হবে, আপনাকে জোড়া জোড়া নিতে হবে। তো এখানে যদি 2টা ডিপেন্ডেন্ট সোর্স থাকতো, ঠিক আছে, সেক্ষেত্রে কি হইতো, 8টা হইতো, কারণ পা কয়টা, 4টা হইতো তখন। আর 4টা মানে কি মানে আর মানে সবসময় দুই জোড়া করে থাকে না, তো সুতরাং কত হইতো, 8টা হইতো, দ্যাটস ইট। এবার এটাই কি করতে হবে, আমরা রোটেট করে এটার সাথে লাগাবো, এটা রোটেট করে এটার সাথে লাগা দিব। এবার আমাদের কারেন্ট কোন বরাবর যাচ্ছে, এইখান থেকে দেখা যাচ্ছে যে এই আইটা এই বরাবর যাচ্ছে, তাই না, এই বরাবর যাচ্ছে। ওকে, আমি তাহলে আইটা এই বরাবর নিয়ে যাই, এইটা এই বরাবর, আর এইটা এই বরাবর, ঠিক আছে। অর্থাৎ এই বরাবর আইটা আসতেছে, আইটা কিভাবে যাচ্ছে, এইখান থেকে এটার ভিতর দিয়ে যেয়ে যেয়ে তারপর এখান দিয়ে এসে তারপর এভাবে যাচ্ছে। ওকে, তো এভাবে করে আইটা যাচ্ছে। তো এবার আমরা এখানে ভ্যালুটা নির্ণয় করব, কিন্তু তার আগে এখানে আপনাকে লেবেল করতে হবে। কেন লেবেল করতে হবে সেটাও আমি বলতেছি। তো আমি লেবেল করতেছি কেন এভাবে, কারণ লেবেল করলে কি হয়, সে বুঝতে পারে যে এইটা কোন জোড়ার সাথে আছে, মানে এর এ তো সিঙ্গেল আছে, তো ও কে, ঠিক আছে, ও কার সাথে হচ্ছে সম্পর্ক স্থাপন করবে। আমি যদি এখানে সি দিতাম তাহলে কিন্তু এ ওকে খুঁজে পেতো না। এই জন্য লেবেলিংটা করা হয় দুইটা আর কি চেনার জন্য আর কি, যে এ যে এর সাথে আসছে, মানে এর সাথে কানেকশন যে এইটা সেটা যেন ও বুঝতে পারে যে আমি কার সাথে কানেকশন করব। তো তখন আমরা বলে দিই যে তুমিও এ তোমরা দুজন কানেকশন করো, দ্যাটস ইট, সোজা সোজা কথায় আর কি। ওকে, এবার হচ্ছে কি করতে হবে, আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই তীর চিহ্নটা। তো দেখুন তীর চিহ্নটা কিন্তু এই বরাবর যাচ্ছে, অর্থাৎ এ থেকে বিতে। তো আমিও দেখুন যে সেম, এই যে I1 এই জায়গাতে এই বরাবর যাইতেছে, ঠিক এই বরাবর তীর চিহ্ন।
এখানে ভালো করে দেখেন, আমি কিন্তু সেম ঠিক কাজ এই কাজই করছি, অর্থাৎ এ থেকে বিতে যাচ্ছে, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই বরাবর যাচ্ছে, এটাও কিন্তু এই বরাবর যাচ্ছে, ঠিক এ থেকে বিতে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ভ্যালু ক্রিয়েট করে। এইটা যদি একটু উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে মান ভিন্ন আসার পসিবিলিটি অনেক বেশি, নেগেটিভ আসতে পারে, ঠিক আছে, এরকম ধরনের প্রবলেম হতে পারে। তো ওকে ডান, এবার আমি সেভ করে এই সিমুলেশনটা লোড, সেভ বায়াস পয়েন্ট হ্যাঁ অন করা আছে, এবার সিমুলেশনে ক্লিক করব। সিমুলেশন ডান, আমাদের সিমুলেশন কমপ্লিট সাকসেসফুলি। এবার হচ্ছে আমরা ভোল্টেজ আর কারেন্টটা দেখি। তো দ্যাটস ইট, আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম ল্যাবের মাধ্যমে। যাই হোক, স্পাইস। তো এটাই হচ্ছে আমাদের ভ্যালু। জাস্ট এভাবে করে রাখলেই হবে, তারপরে আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে কি করতে হয় আপনাদেরকে, যে ল্যাব ম্যানুয়াল, সরি ল্যাব যে রিপোর্ট, হ্যাঁ ওই ল্যাব রিপোর্টের শেষ পাতায় ওই প্রিন্টটা আটকে দিতে হয় আর কি, স্ট্যাপল করে রাখতে হয়। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। আর বাকিগুলো হচ্ছে আপনাদের টাস্ক থাকলো, আমি চাই যে আপনারা নিজেরাও প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই, এই জিনিসটা পারি নাই, বা এরকম সমস্যা হয়েছে। তো আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, কমেন্ট বক্স অবশ্যই বলবেন, হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে এক্সপেরিমেন্ট নাম্বার 5-এ।